ভাঙা হয়েছে শাটারের তালা। কাটা হয়েছে লোহার কোলাপসিবল গেট। নদিয়ার শান্তিপুরের একটি সোনার দোকানে চুরি, এই মর্মে শনিবার অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। তদন্ত শুরু হতেই পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে কোনো চুরিই হয়নি। যে গয়নাগুলি চুরি গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে তা উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিকের বাড়ি থেকে। তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো আর স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি, এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে থেকে। সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তোমার বাড়ি দিয়ে এলো চোর যে সোনাগুলো? হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ভুল করে মিডিয়ার সামনে তাড়াহুড়ো করে বলি। শান্তিপুর রেলবাজার এলাকায় ক্ষিতীশচন্দ্র পালের সোনার দোকান। শুক্রবার মাঝরাতে এই সোনার দোকানের গেট ভেঙে লুট করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় জানানো অভিযোগে দাবি করা হয় 400 গ্রাম সোনার গয়না, 1.5 কেজি রূপো এবং নগদ 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে দোকানে থাকা স্পাই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা গিয়েছে যে পরিমাণ গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে তা দোকানে মজুতই ছিল না। এরপরে দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। পুলিশ জানতে পারে বাজারে কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে সোনার দোকানের মালিকের। এদিকে 1 কোটি টাকার বেশি বীমা রয়েছে দোকানটি। এই বীমার টাকা পেতেই চুরির গল্প সাজানো হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবারই সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ। এরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা ওগুলো রিকভার করি। তার 50 লাখ টাকার মতো ঋণ আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। শনিবার জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় সোনার দোকানের মালিককে। নদিয়ার শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।